ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টীয় এই বড় ধর্মীয় দিনটিতে বড়দিনে আসলে বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। কারণ দীর্ঘ প্রায় 18 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু জীবিত নেতা কর্মীরা যেমনটি জানেন যে বসুন্ধরা স্মার্ট সিটির পাশেই যে 300 ফিট রয়েছে এই 300 ফিট সংলগ্ন কিন্তু জায়গাটিতে মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে তারেক রহমানকে সংবর্ধনা জানানো হবে এবং আগামীকাল 11টা 45 ওনার বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে অবতরণ হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি সরাসরি এভার কেয়ারে আসবেন। ওনার মা বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নেবেন এবং সেখান থেকে আসলে তিনি এসে যুক্ত হবেন ঠিক এখানে, যেখানে লাখ লাখ মানুষ আসলে ওনার জন্য অপেক্ষায় থাকবেন তাকে একবার দেখার জন্য, যেহেতু দীর্ঘ একটি সময় ধরে তিনি বাংলাদেশে ছিল না এবং তার এই আগমনে কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে বাংলাদেশের এই দলটি বিএনপি। এবং দেখছেন যে আমরা যতটুকু দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু এখানে এসে নেতাকর্মীরা শুরু করেছেন এবং তারেক রহমানকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা এর মধ্যে নিয়ে রেখেছেন। আমরা যদি নিরাপত্তার বিষয়টি বলি, আগামীকালকে দিনটিকে কেন্দ্র করে কিন্তু তার নিরাপত্তার জন্য সর্বাধিক ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এখানে আজ সকাল থেকেই দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি এই মঞ্চ ঘিরে রয়েছে, আশেপাশে রয়েছে পুলিশের উপস্থিতি এবং পুলিশ কিন্তু সাদা পোশাকেও কাজ করছে গোয়েন্দা বাহিনীগুলো। এছাড়াও বিমানবন্দরে আজ সন্ধ্যার পর থেকে যাত্রী ছাড়া অন্য কোনো মানুষ, জনসাধারণ যারা যাত্রীদের বিদায় জানাতে আসেন তাদেরও প্রবেশাধিকারে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া বলবৎ থাকবে এবং পুরো রাস্তাটিতে অর্থাৎ তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি থাকবে তার সামনে এবং পেছনে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহর। পাশাপাশি কিন্তু আমরা যতটুকু শুনেছি যে লাইনিং সিকিউরিটির ব্যবস্থাও থাকবে এবং পুরো নিরাপত্তার কাজে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই অর্থাৎ পুলিশের 2000-এরও বেশি সদস্য তার নিরাপত্তার কাজে এখানে উপস্থিত থাকবেন। এবং আরও একটি বিষয় জানাতে চাই, এছাড়াও কিন্তু দলের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের জন্য দায়িত্ব গ্রহণ করা হয়েছে এবং সেক্ষেত্রে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের সংখ্যাটিও বাড়ানো হয়েছে। তার যেই বাড়িটিতে তিনি থাকবেন 196 নম্বর বাড়ি, সেই বাড়িটিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কেউ শুনতে পাচ্ছেন আমাকে? নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা আপনার কাছ থেকে জানতে চাই যে 50 লক্ষের বেশি মানুষ এখানে সমবেত হবেন। বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকাল বলেছেন এই যে লাখ লাখ মানুষ, অর্ধ কোটি মানুষ এখানে সমবেত হবেন, এই ট্রান্সপোর্ট বা যানবাহন ব্যবস্থা কি, আসলে মানুষজন যে যাতায়াত করবেন রুটের কি ব্যবস্থা করা হয়েছে, রুট পরিকল্পনা কি, ট্রাফিক পরিকল্পনা কি, একটু আমাদেরকে জানাবেন। এছাড়া এই যে অর্ধ কোটি মানুষ আসবেন এখানে, তাদের জন্য জরুরি চিকিৎসার কোনো ব্যবস্থা রাখা হচ্ছে কিনা, এই জাতীয় পরিকল্পনা কি আছে বিএনপির পক্ষ থেকে? এক হচ্ছে ট্রাফিক পরিকল্পনা কি, আর হচ্ছে এই মানুষগুলোর জরুরি চিকিৎসা পরিকল্পনা কি? যেমনটি বলছিলেন যে আসলে বিমানবন্দর থেকে এই তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি বিমানবন্দর থেকে সরাসরি কিন্তু এই কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের যেই সড়কটি রয়েছে অর্থাৎ বসুন্ধরা স্মার্ট সিটির পাশে যেই 300 ফিট সড়ক, এই সড়কটি হয়ে এভার কেয়ার হাসপাতালে সরাসরি যাবে এবং আগে সামনে এবং পেছনে কিন্তু থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই নিরাপত্তা
নিরাপত্তা সেই ব্যবস্থা থাকবে এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই তিনি সেখানে যাবেন। এবং এই সময়টিতে তিনি যখন চলাচল করবেন তখন যেই রোডগুলো রয়েছে, সংযোগ সড়কগুলো রয়েছে, সেগুলোতে ডাইভারশন দেয়া হবে যাতে তার চলাচলের জন্য কোনো রকমের কোনো বাধা তৈরি না হয় এবং নির্বিঘ্নে যাতে তিনি এখানে প্রবেশ করতে পারেন। সেখান থেকে বের হওয়ার পরে তিনি আবারও এই জায়গাটিতে, অর্থাৎ যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে তিনি আসবেন এবং এখান থেকে গুলশানের তা 196 নম্বর বাড়ি যেটি রয়েছে সেখানে তিনি যাবেন। এই সময়টিতেও কিন্তু তাকে ডাইভারশন দেয়া হবে সড়কগুলোতে। এবং যেমনটি জানেন যে এখানে দুটি সম্ভাব্য রুট রয়েছে, একটি হচ্ছে সেনানিবাসের ভিতর দিয়ে, আরেকটি হচ্ছে গুলশান 2 নাম্বার হয়ে গুলশান এভিনিউয়ে প্রবেশের। তো দুটি রুটেই কিন্তু সেই ব্যবস্থা থাকবে, তবে তাকে আসলে কোন রুটটি দিয়ে তিনি তার 196 নম্বর বাড়ির দিকে যাবেন সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে দুই রুটেই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং তিনি যখন সেদিকে যাবেন সেই ক্ষেত্রে হলো তার সড়কটি ফাঁকা রাখার জন্য সেই সড়কগুলোতে ট্রাফিক পুলিশ ডাইভারশন দিয়ে রাখবে যাতে কোনো রকমের কোনো যানজটে না পড়তে হয় এবং তার নিরাপত্তা যাতে। ধন্যবাদ জিকো আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য। সহকর্মী নাইম আল জিকো